প্রকল্প করার দরকার। মানে হাত পাতো আর ভাতা নিয়ে যাও। মহিলাদের কোনো ইজ্জত নেই, এখন অব্দি অভয়ের বিচার হলো না। আর এরা নাকি এসেছে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধির জন্য। হ্যাঁ, মানে 500 টাকা আর কি নারীদের রেট বাড়িয়ে দেওয়া হলো। আমি কোটি কোটি টাকা লুটে নিচ্ছে আর হাত পাতলে 1000 টাকা ভিক্ষা দিয়ে দিচ্ছে। এটা ভিক্ষা দিচ্ছে, ভিক্ষা। একেবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি করে দাও। এই ছাড়া তো ওসব ফালতু কথা। 500 টাকা বৃদ্ধি করেছে, মহিলাদের কোনো ইজ্জত নেই, এখন অব্দি অভয়ের বিচার হলো না। আর এরা নাকি এসেছে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধির জন্য। হ্যাঁ, মানে 500 টাকা আর কি নারীদের রেট বাড়িয়ে দেওয়া হলো। আমি এটা বলতে চাইছি যে পিঠে বানাতে আসো, পার্টি অফিসে পাঠাও, 1000 থেকে 1500 করে দেওয়া হলো। আমার তো মনে হয় এটা পিঠে বানানোর মানে রেট বাড়িয়ে দেওয়া হলো। একদম নারীদের যেখানে সুরক্ষিত নেই, লক্ষ্মীদের যেখানে সুরক্ষিত নেই, লক্ষ্মীদের টাইম বাঁধা আছে রাত্রি 8টা অব্দি, তারপরে নাকি প্রশাসন দায়ী নেবে না। ধর্ষিতা হলে মহিলাদের 10 লাখ টাকা রেট বেঁধে দেওয়া হয়েছে, সেখানে 500 টাকা। মানে এটা একেবারে ধিক্কার জানাচ্ছি, একদম কোনো সমর্থনই করছি না। আমাদের দরকার ছিল নারীদের শিক্ষা, নারীদের সম্মান, নারীদের ইজ্জতের দাম দেওয়া দরকার ছিল। 500 টাকা বাড়িয়ে এটা বলবো উল্টে আরো অপমান করা হলো লক্ষ্মীদেরকে। সুরক্ষিত না থাকলে লক্ষ্মীর ভান্ডারটা তাহলে কার জন্য? আরে মানে এটা বলে দেওয়া হলো যে 500 টাকা আরো বাড়িয়ে দিচ্ছি, তোমরা এসো পার্টি অফিসে পিঠে বানানোর জন্য। আর এটা ভোটের আগে কেন করা হলো? ভোটের আগে কেন করা হলো? যখন উনি জিতেছিলেন 2021-এ, তখন বাড়ালেন না কেন? মানে উনি জানেন যে ওনার গদি এবারে নড়বড়ে হয়ে গেছে, ওনাকে ভোট ব্যাংকের জন্য যাতে 500 টাকা বাড়িয়ে দিচ্ছে। এটা ঘুষ দিচ্ছে, ঘুষ দিচ্ছে। যারা বোঝে না, এখন অব্দি যারা সোশ্যাল অ্যাক্টিভ নেই, যারা বোঝে না, মানে 500 টাকা বাড়িয়ে দিচ্ছে, মানে আমাকে ভোটটা দাও, ভোট কিনতে চাইছে, ভোট। সেই জন্যই না এ মাস থেকে লক্ষ্মী ভান্ডারটা বাড়ানো হলো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে অন্য যে সমস্ত প্রকল্প সেগুলি বাস্তবায়নে দেরি হলেও লক্ষ্মীর ভান্ডার একেবারে এই মাস থেকেই শুরু করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে জানে তো যে মেয়েদের হলো ইজি টু ইট, মেয়েদেরকে ইজি টু ভক্ষণ করা যায়, সেই জন্যই করছে যে 500 টাকা দিচ্ছে, মানে ভোটটা এবার আমাদেরকে দিয়ে দে। বললাম তো ইজি টু ইটের জন্য এই রাজনীতি খেলেছে। সমাজ মাধ্যমে তো বলা হচ্ছে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়, লেডি স্যান্টা চন্দ্রিমা ভট্টাচার্য। এই লিপস্টিক কাকিমাকে নিয়ে না একদম আমাকে প্রশ্ন করবে না। ও অনেক কিছুই বলে, যখন মহিলারা রেপ হয় তখন মুখে চুপ করে থাকে, আয়নার সামনে তখন লিপস্টিক নিয়ে ইয়ে হয়ে যায়। যখন ওনাকে যখন বাংলাদেশের যখন দীপু দাস হত্যা করা হয়, যখন সেই নিয়ে প্রসঙ্গ করে, তখন উনি বলেন না উনি বাচ্চা মেয়ে, উনি জানেন না। আর এখন ওনার লক্ষ্মী ভান্ডারে নিয়ে ওনার এখন মুখ থেকে অনেক কিছু বেরাবে। বলতে পারে তো যে ভ্যানিশ মুখ্যমন্ত্রী, ভোটের পরে যিনিকে খুঁজে পাওয়া যাবে না। একদমই তাই, ভ্যানিশ ভ্যানিশ কল্পতরুই তো, স্বপ্নেই মুখ্যমন্ত্রী, কাজের বেলায় লবডঙ্গা। যারা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, তাদের জন্য 1000 টাকা বৃদ্ধি করা হলো। ও বাবা, 1000 টাকা বাড়িয়ে কত মহান কাজ করে দিয়েছে। তাদের এত আন্দোলন, এত কিছু করে তাদের 1000 টাকা বাড়িয়ে কি হবে? কি হবে? একটা সংসারে 1000 টাকা বৃদ্ধি হলে কি এমন বৃদ্ধি হয়ে যায়? মিনিমাম তাদেরকে 30% বাড়ানো উচিত ছিল। তাদেরকে মিনিমাম 2200 টাকা বাড়ানো উচিত ছিল। তাদের দাবি অনুযায়ী তাদেরকে 2200 টাকা বাড়ানো উচিত ছিল। ওই মুখে নে তোরা আন্দোলন করবি, আমার ভোটের সময় রাজনীতিতে আমরা ফেল হয়ে যাবো না, মুখে ছুড়ে দিলাম 1000 টাকা। এটাতে কোনো সুলভ কথাবার্তা নয়। ওদের মিনিমাম 2200 থেকে 2500 টাকা ওদের বৃদ্ধি করা উচিত ছিল। ওদের সব থেকে কঠিন কার্যকর, ওদের কাজটা সব থেকে বেশি কঠিন। ওরা নিজেরা প্রাণ হাতে নিয়ে নানা রকম ইনফেকশন 24 ঘন্টা দায়িত্ব নিয়ে ওরা কাজ করে। সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা বেতন বৃদ্ধি করা হলো। সবাইকেই ওইসব করে, সবাইকেই ওই ভিক্ষা, সবাইকেই ভিক্ষাতে রেখে দিয়েছে। কোটি কোটি টাকা লুটে নিচ্ছে আর হাত পাতলে 1000 টাকা ভিক্ষা দিয়ে দিচ্ছে। এটা ভিক্ষা দিচ্ছে, ভিক্ষা। মাধ্যমিকের পর পাস করলে একেবারে যারা মানে বেকার ভাতা দেওয়া হচ্ছে, সেটা 5 বছরে 1500 টাকা করে দেবে সরকার। এটা মাধ্যমিকের পরে, মানে এটা তো লজ্জা আমাদের কাছে। মাধ্যমিকের পরে সিভিকদের কিছু চাকরি দিক, ডি গ্রুপের চাকরি নিয়োগ করুন, তাদের জন্য কোন শিল্প আনুক, তাদেরকে সেই জায়গায় লাগানোর ব্যবস্থা করুক। সেখানে এরা কি করছে? ও মাধ্যমিক দিয়ে দিয়েছো, মানে ভাতা ভাতা ভাতা, মানে ভাতারেই ডুবে থাকো, আর সেখানে কোথাও যেতে হবে না, ভাতাতেই ডুবে মরো। ঠিক আছে, মানে ওনার প্রকল্পকে বলবো একটা ভাতাশ্রী প্রকল্প করার দরকার। মানে হাত পাতো আর ভাতা নিয়ে যাও, মানে জনগণের জন্য বলবো উনি একটা ভিক্ষাশ্রী এনেছেন। আসো আমার কাছে হাত পাতো, 1000 টাকা নিয়ে যাও। উনি তো কোটি কোটি টাকা চুরি করে বসে আছেন, তো ওই জন্য উনি 1000 টাকা দিতে পারছে। আর এরপরে দেখো যাবে রাস্তায় ভিখারিদেরও দেখবো 10 টাকা দিলে হবে না, তারা বলবে মাননীয়া 1500 টাকা করেছে, 15 টাকা ভিক্ষা দাও।
সবেতেই ইনি ভিক্ষা দিয়ে রেখে দিয়েছে। নারীদের ইজ্জতটাও যেরকম, ধর্ষিতা হলে আমাদেরকে হাত পাততে হয় বিচারের জন্য, সেখানে উনি 10 লাখ টাকা গুঁজে দেয়। এখনো ঠিক ওই জিনিসটাই হয়েছে যে আসো, কোনো চাকরি নাই, ভাতা নিয়ে থাকো। 1,500 টাকায় একটা সংসার চলে? বেকার ভাতায় 1,500 টাকা 3,000 টাকা সংসার পাতা সম্ভব? এখনো অব্দি যারা সংসার পাততে পারলো না, 15টা বছরে তাদের বিয়ের বয়স অতিক্রম হয়ে গেল, তাদের কি হবে? ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্মকে পুরো ডুবিয়ে দিলেন এই ভাতা শিক্ষার জন্য। এই শিক্ষার জন্য পুরো ডুবিয়ে দিলেন। বেকার মানে হ্রাস পেয়েছে, বেকারত্ব হ্রাস পেয়েছে 45%। কি 45% হ্রাস পেয়েছে কি জন্য? ওই 1,000 টাকা 1,500 টাকা নিয়ে? হ্যাঁ, কারা বেকারত্ব হ্রাস পেয়েছে বলতো? যেখানে সিন্ডিকেটের টাকা মেরেছে, যেখানে বড় বড় বিল্ডিং হয়েছে, সিন্ডিকেটের টাকা মারা গেছে, তাদেরকে বেকারত্ব হয়েছে। যারা চুরি করতে পেরেছে তাদের বেকারত্ব হ্রাস পেয়েছে। ঘরে ঘরে কটা লোকের শিক্ষা হয়েছে? ঘরে ঘরে কটা মানুষের শিক্ষা হয়েছে? আমরা জানতে চাই আমাদের মতন যারা মহিলারা আছেন, আমাদের ভাইদের ভবিষ্যৎ কি? আমাদের হাজবেন্ডের ভবিষ্যৎ কি? আমার ঘরের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ কি আছে? কিচ্ছু নেই। লাস্ট 15 বছরে কিচ্ছু নেই। যারা চুরি করেছে তারাই চাকরি পেয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে, যোগ্যরা চুপ করে আছে।